না, আমি একটু চিন্তা করি, এখানে থিঙ্ক করতে হবে। ওর ওয়াইট হচ্ছে, হাইট হচ্ছে মাত্র 29 না? একটা মিনিট, এটা 129 করি তো, 129 আর 273। হয়েছে না এখন? আচ্ছা, আমি ওইখানে শেপটা দিয়ে দেখলাম যে 129-এর শেপটা কত হয়, দুইটা ম্যাচিং কত করে। আমি কিন্তু ওইটারে আবার আপলোড করি নাই। আপলোড না করে কি করছে, ওই যে রেশিওটা এটা আমি এখানে বসাই দিছি, ওই রকম সাইজ মতো হয়ে গেছে। টেকনিকটা বোঝা গেছে? এই টেকনিক করতে হবে। আপু বুঝছেন পিছনে? মানে 129 হলো এটার হাইট ছিল, ওইটা রেশিও পেইন্টে আপনি বসিয়ে দেখলেন যে ওটার এগেইনস্টে হোয়াইট কত নেয়, সেই হোয়াইটটা এখানে এসে চেঞ্জ করে দিলেন, অটোমেটিক নিয়ে গেল। ইয়েস, চমৎকার। চমৎকার। আচ্ছা, এখানে দেখি তো এটা কি করলে কি হয়। ও উপরে যায়, নিচে 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 নিচে, ও কোথায় গেল? আচ্ছা, 5 পিক্সেল দিলাম এটা। হ্যাঁ, সেভ করি এখন। আর একটু বাড়াই দিব। না রে ভাই, স্লোগানের হিসাব তো আলাদা। এটা তো টপের হিসাব, স্লোগানের হিসাবে হবে সাইডের হিসাব। স্লোগানটা কেন এরকম হিসাব আমি বুঝছি। আমিও বুঝছি, বলি বলেন। এটা হলো যে এখানে যে কালারটা আছে না, কালারের পাশে আপনি একটু এক্সট্রা জায়গা নিয়ে ফেলছেন কাটিং এর সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জায়গাটা এখানে শো করছে। হ্যাঁ এই যে ওই জায়গাটার জন্য ক্যাটালটা। আচ্ছা, ফ্রন্ট এন্ডে দেখি কেমন লাগে ইনশাআল্লাহ। কি কমাবো? আচ্ছা আচ্ছা, রুবেল ভাই, আমরা কি যে কন্টেন্টটা দেখছি এটা কি জনগণ দেখবে? লাইভ হলে দেখবে। আচ্ছা, এখন লোকাল হোস্টে এখন জনগণ দেখবে না। সেই ক্ষেত্রে আপনার কোশ্চেন আসতে পারে যে ভাই লাইভে কাজ করব না। আমি বলি লাইভে সাইড, আবার আমি এদিক দিয়ে কাজ করব, জনগণ একটু পরে দেখবে লোগো চেঞ্জ করছে, তেরা হইছে, মেরা হইছে, তারপরে সোজা হইছে। এটার জন্য আন্ডার কনস্ট্রাকশন একটা পেজ দিয়ে দেওয়া যায় ফ্রন্ট এন্ডে। জনগণের কাছে ওইটা শো করবে, আমার কাছে এটা শো করবে। আচ্ছা, না আমার প্রশ্ন আরেকটা ছিল। আমার প্রশ্নটা ওই সাইডে যাওয়ার পরে বলতেছি। এটা কি করা দরকার আছে না ভাই? আপনারা করতে পারবেন, স্পেস কমাইলে ওই যে ঠিক হয়ে যাবে। আচ্ছা, কালার চেঞ্জ করবেন, করলে ওই যে সিএসএস কাজ করতে হবে। আরেকটা কাজ করা যায়, স্লোগানে একটু স্পেস দিয়ে সামনে কিছু জায়গা নিয়ে নিলে হয়ে যায়। আচ্ছা, সেটা ভাই আপনারা করেন, অসুবিধা নেই। ওকে। ইস, কত জানি ছিল আগের আগের। অনলি 29 163 163 25 বাহ ভাই, তো সবাই মনে রাখছে। রুবেল ভাই, একটু চেঞ্জ করছেন কেন? এটা বুঝতেছি না। 166 আগেরটার মতোই থাকো। না কেন আমরা যে চেঞ্জ করছি চেঞ্জ থাকে, এটা আমি শুধু শুধু প্যারা নিচ্ছি কেন? আইটি স্কুল ছিল থাকো, সেটা তো হয়ে গেল। সেটা ঠিক আছে। হ্যাঁ, 29 ছিল। ওকে, না আমি ডিফল্টটা নিয়ে আসলাম আর কি। এটা ভালো লাগতেছে না আমার, আবার কিছু ভালো না লাগলে ওগুলো ওইটা নিয়ে কাজ করতে পারি না। ওইটা ওই যে এখানে চলে আসছে তো খারাপ দেখা যাচ্ছে। আচ্ছা, এখন ওই যে এখানে আরেকজন বললো যে এটার কালারটা কিভাবে চেঞ্জ করবে। ইউ ড্রিম আওয়ার ওয়ার্ক, বাট এখানে কোনো অপশন নাই কালার চেঞ্জ করার। কিন্তু আপনারা র কোডিং জানেন, আপনারা কাস্টমাইজ করতে পারবেন থিম। কিভাবে করবেন? ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে দেখবেন, ওই কোডিং এ যাবেন, লোকেশনটা বুঝিয়ে নিয়ে ওইখানে গিয়ে কালারটা চেঞ্জ করে দিবেন। হয়ে গেল। আমি একটু দেখাই দিই, উনি কনফিউশনে আছে, এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে। আরে না, এটা চমৎকার লাগে, ওইটা না। কি
কি হইতেছে এটা? হয়েছে? ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে ফ্রন্ট এন্ডে চেঞ্জ করে দেখতে হবে, তারপরে যে এখান থেকে লোকেশন নিয়ে ওইখানে যেতে হবে। এই লোকেশনটা যে এখানে আছে, এই যে স্টাইল সিএসএস 100-293 কোড। আচ্ছা এখানে একটু ঢোকায় দেখাই দিই, এটা আবার কোন জায়গা থেকে পাবো? এটা পাবো হচ্ছে htdocs থেকে। জ্যাম htdocs। এখন ওই লোকেশন দেখতে হবে, ওয়ার্ডপ্রেসের লোকেশনগুলো বড়। WP কন্টেন্ট মনে রাখেন, এই যে ওয়ার্ডপ্রেস WP কন্টেন্ট, তারপরে তো দাম WP কন্টেন্ট থিম। ঠিক আছে, হ্যাঁ এটা WP কন্টেন্ট ফোল্ডারের নাম, হ্যাঁ আর আমাদের থিমের ফোল্ডার ছিল CSS ইমেজ জেস। হ্যাঁ তারপর পারফেক্ট অ্যাকাউন্টিং লাইট, তারপর কি জানি style.css। এই যে ওকে, এই যে style.css। এন্ড এটা ওপেন করেন, ওই কোডে যান, করে সেভ দিয়ে দেন, হয়ে যান। এই যে আমি আপনাদের ক্লাস শুরু আগে মনে বলেছিলাম যে রেকর্ডিংটা শিখতে পারলে ওয়ার্ডপ্রেসের থিমও কাস্টমাইজ করতে পারবেন নিজের মতো করে। না না না, ইন্সপেক্ট এলিমেন্ট তো আমি নিজে দেখতেছি, কিন্তু আমার ইন্সপেক্ট এলিমেন্ট থেকে এইখান থেকে কোড নিয়ে আমার ফাইলে কেমনে সেভ করব? ইয়েস, এই জন্যই নাম হচ্ছে এটা। বুঝা গেছে? পাশের জন কি ঘুমায় নাকি? আচ্ছা যাই, সামনে যাই, অনেক কাজ এখন। ওকে, সাইট এন্ড লোগো বুঝা গেছে তো? ওকে, কমপ্লিট বুঝা গেছে। এখানে আপনাদের লোগো আনতে হবে, শেপ মতো সুন্দর কিছু আনতে হবে। অ্যাসাইনমেন্ট আর কি, সবাইকে করতে হবে কাজ। শেষ না? কি শেষ হয়েছে? হেডার, মাত্র হেডার শেষ হইলো 2 ঘন্টায়। ওকে, তারপরে যাই ফ্রন্ট পেজ। ফ্রন্ট পেজে অনেক কিছু আছে, স্লাইডার, হোম ফিচার, ব্লক, হোম সেকশন 1, হোম পেজ সেটিংস, এগুলো কি একটা একটা করে দেখবো আমরা। ইনশাআল্লাহ। তাহলে কয়টা বাজে এখন? ততক্ষণ সাথেই থাকো, 4 মিনিট পর আসছি। ওইখানে তো ব্রেক দিলে আমরা ব্রেকে যাব। ওকে, স্লাইডারে ক্লিক করি। স্লাইডারের হচ্ছে 2টা পার্ট। এক নাম্বার হচ্ছে এটা যে একটা ছবি একটা পার্ট, টাইটেল একটা পার্ট, ডেসক্রিপশন একটা পার্ট, বাটন একটা পার্ট। স্লাইডারের কয়টা পার্ট তাহলে? 4টা। কি কি? স্লাইড, তারপরে কারেক্ট। একটা স্লাইডের জন্য এই 4টা জায়গায় কাজ করতে হবে। একটা স্লাইড মিন্স এটা একটা স্লাইড, চেঞ্জ হও, হ্যাঁ এটা আরেকটা স্লাইড। এখানে কয়টা স্লাইড আছে কেমনে বুঝলাম? নিচে 3টে ডট আছে, 3টা ডট আসছে, সেটাই। ওকে, কাজ শুরু করি তাহলে। আমার জন্য, আমাদের সবার জন্য ইজি হলো। এটা দেখা ইমেজ সাইজটা ওরা বলে দিচ্ছে। যেহেতু লোক ওয়ার্ডপ্রেস তৈরি করছে, কেমনে করছে কেমনে? যে ওয়ার্ডপ্রেস তৈরি করছে, আর তো মাথা কি নড়ে যাওয়ার কথা, কত কিছু
না মাথার কিলো নড়বে কেন, এটা একটা প্রোগ্রামিং, জাস্ট প্রোগ্রামিং করে সেট করা, এরকম মনেই হয়। কিন্তু যে যার প্রফেশনে ও বুঝে যে ইজি আসলে প্র্যাকটিস করে, কিন্তু বাইরে থেকে মনে হয় অনেক কিছু। আচ্ছা চেঞ্জ করি, হ্যাঁ ও আমি কয়টা পার্ট বলছি? 4টা পার্ট। দেখি আছে কিনা 4টা পার্ট। 1 2 3 4 আছে। আর ওই যে সাইড লিংক 1 ওইটা মানে কি? স্লাইড লিংক, স্লাইডে ক্লিক করার পরে মানে কন্টাক্ট আসতে একটা বাটন, ওকে একটা লিংক দিতে হবে, ওই লিংকের জায়গাটা হচ্ছে উপরের জায়গাটা। তো ওইটা দিয়ে আবার মনে করি না যে 5টা পার্ট, আপনি 4টা বলছেন, আমি ভুল বলি নাই কিছু। ওয়েলকাম টু আইটি স্কুল। এটা যা আছে থাক। লিংক কখন চেঞ্জ করা যাবে? লিঙ্কনটা ওরা একটা ডেমো দিয়ে রাখছে, এখানে আপনার লিঙ্ক বসাবে, ঠিক আছে? মানে ওই বাটনের এগেইনস্টে যে জায়গাটাতে যেতে চান ওটা লিংকটা নিয়ে সেটাই। তাহলে লিংক ওয়ানটা হচ্ছে একটা বাটন, লিঙ্ক ওয়ানটা বাটন না, লিঙ্ক ওয়ানটা বাটনের লিঙ্ক। ছবি চেঞ্জ পরে করি, আগে এগুলো করে দেখি কি হয়েছে। পাবলিশ, হ্যাঁ একটা করে দেখি। ভয় পায় না, এটা অন্য আরেকটা ইয়াতে হচ্ছে, শেষেরটাতে মনে হয়েছে। ওমা হইল না কেন, দেখি কি প্রবলেম। না ওই লিঙ্কে তো পরে যাব, আগে আমার স্লাইড আসবে না। ওয়েলকাম টু আইটি স্কুল। যে ওই যে একটা ইন্ডিগো দিয়ে ওপেন করেন না আপনি, ওটা দিয়ে একটু ট্রাই করে দেখা দরকার, মানে প্রাইভেট ব্রাউজার দিয়ে করা দরকার। তাই? ও আপনি বলছেন যে চেঞ্জ হয় নাই এখনো? আপনি হয়তো একটু সময় লাগতে পারে, আমি কিন্তু চেঞ্জ করছি অলরেডি। ওয়ার্ডপ্রেসে যদি জায়গা আজকে সব সময় অবশ্য চিন্তা আপনি কি করবেন? প্রত্যেকটা জিনিসেরই একটা সময় দিতে হয়, সে সময় হবে না, বেশি হবে না। দিছি রিমুভ করে। ছবিটাও চেঞ্জ করি না, চেঞ্জ হবে, চেঞ্জ না হয় কোথায় যাবে? ছবির শেপ শেপটে পাই পরে, আগে জিনিস নিয়ে আসি। এখানে দেখাচ্ছে চেঞ্জ হয়েছে। ওই যে ওই প্রবলেম, ব্রাউজারের ক্যাশে প্রবলেম, স্লাইডার সব জায়গায় প্রবলেম করে। চলে আসছে। ওই যে ওয়েলকাম টু আইটি স্কুল চলে এসেছে। হ্যাঁ তা তো আসবেই। এখন এটা রিমুভ করি, এখন আগেরটারে নিয়ে আসি। আসছে? ওই আর কি, ওইটাতে ঝামেলা ছিল, ওই যে গেছিল বলে। কিন্তু প্রবলেম তো আরো আছে। বাটন চলে গেছে তো। হুম
একটা ছবি আসছে? এখানে তো 3টে ছবি আছে। সব হবে, সমস্যা নেই। ওকে, আগের মতো করি। মাইট বি ব্রাউজার প্রবলেম। এই যে এখানে আবার সব ঠিক আছে। ভালোই। আচ্ছা, ছবিটা আবার একটু চেঞ্জ করি। এরকম প্রবলেম কি করতেই পারে, কিচ্ছু করার নাই, মেনে নিতে হবে। আচ্ছা, সবগুলো আমরা একটু চেঞ্জ করি, পরেরটা পরে দেখা যাবে। সিস্টেমটা তো বুঝছি, এত টাইম এখানে দেওয়ার প্রয়োজন আছে কিনা বুঝতেছি না। তাই? আচ্ছা, জাস্ট সবগুলো চেঞ্জ করে একটু দেখিয়ে পরে ডিফল্ট নিয়ে আবার পরবর্তী স্টেপে চলে যাবে। সিস্টেম এটাই। পরবর্তী স্টেপে যাওয়ার আগে যাবে। ছবি যে সাইজটা আছে এটা কি অটোমেটিকলি নিয়ে নিচ্ছে? না, একটু তো বেশ কম হচ্ছে, সাইজ আপনার করে নিতে হবে। তিনজনকে চেঞ্জ করছি না? প্রবলেমটা হলো কি বলি, এখানে যে সাইজ আছে ওই সাইজ অনুযায়ী সব কিছু নিয়ে আসতে হবে। নিয়ে আসলে সব কিছু যেভাবে আছে ওইভাবে কাজ করবে। তো এখন কি সাইজ অনুযায়ী দেখাবো নাকি বাসায়? বাসায় একবার করে বলিস। হ্যাঁ, বাসায় করে বলিস। এই একটা দেখাই দেন। একটা দেখালে সবগুলো দেখাইতে হবে। ওটাই সিঙ্গেলি কাজ করতে হবে। বাসায় গিয়ে করেন, না হলে তো আসি টিম ভিয়ারে। টিভিতে টিভিতে আসি, হ্যাঁ। আমরা যদিও এখানে মানে আচ্ছা, এই যে নেক্সটে যাই তাহলে। হ্যাঁ, হোম পিকচার স্লাইড ওকে। হুম, হোম পিকচার হোম ফিচার ব্লক, এটা হচ্ছে আমাদের পেজের জন্য। মূলত পেজগুলো থাকবে, পেজের আইকন এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর সিলেক্ট পেজ ফর বক্স টু, ওইটা হচ্ছে সবগুলো পেজের জন্য। পেজ আমরা বানিয়ে তারপর এখানে কাজ করবো। এর আগে ফোল্ডারের কাজটা একটু করে ফেলি।
ফুটারটা কি আছে এখানে? সব বাদ দিয়ে আছে। অ্যাবাউট আজ। অ্যাবাউট আজটা কোথায়? এই যে এখানে। এখানে এডিট কন্টেন্টে ক্লিক করতে হবে। চলে আসছে, আসছে না? সব চলে আসছে। তারপরে এই যে আইকনগুলো, এই আইকনগুলো কই থেকে এডিট করব? ওই যে আগে যেগুলো করছিলাম ওখান থেকে নিয়ে এসে কপি পেস্ট মেরে দেবো এখানে। কপি পেস্ট তো করা যাবে না, এখানে মনে হয় যাবে। আচ্ছা, ব্রেকের পরে শুরু করবো নাকি? একে পরেই আসলে জানতে হবে ব্রেক সবাই সবার মতো টাইম পাস করে। আজকে কি 21 দিন? আজকে সবচেয়ে বড় দিন না? শেষ হচ্ছে না। বড় দিন বলতে? আপাতত নামাজের বিরতি। হ্যাঁ, বিরতি ভাই আপনি দেওয়ার আগে দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, আপনার ভাই তাওফিক ভাই, ইয়েস ভাই। চার্জার খুলে দেন। চার্জার খুলে দেন, আমি যেগুলো লাইন অফ করে দিলাম। ক্লোজ করে নেন। আপনারা ওযু করে নেন, ভিতরে নামাজ করেন। হ্যাঁ, আর বাইরে চলে আসেন, সবাই চলে আসেন। এইভাবে থাকবে নাকি? হ্যাঁ,
থেকে আইডি লগ ইন করা এই যে সবাই দেখে লুক এট দিস স্যারের চশমার পাওয়ার কথা এখানে কি স্যার 0 পরে চশমা পরে কে স্যার পরে দেখো আমি এটা পরে ক্লাস করি এটা পরে স্যারকে বলবো দিব না স্যারকে এভাবে আমরা করবো লাঠি না চশমাটা দিব না চশমা রেখে দেখি স্যারকে আর দাও না চশমাটা কি হচ্ছে আমার লাঠি যাচ্ছে কেন কত কিছু তো লাগবে এর সঙ্গে ল্যাপটপ সহ তুলো এটা তো বসা যাবে না বসেন হ্যাঁ এরকম মরে গেছিল হাই হাই স্যার চলে আসলাম শেষ স্যারের ক্লাস করে এসেছি সিরিয়াসলি ভুলে গেছিলাম স্যারের ক্লাস করে এসেছি আমি কাজ জায়গায় বসে আছি কোনো পাওয়ারই নেই স্যারের ক্লাসে সেটাই তো বলছি মনে হয় যে একবার পাওয়ারে কত পাওয়ার সিরিয়াসলি দেখছো আল্লাহ কি হয়েছে তোমার মরে গেছিল বাসি মরে গেছো কেন চাকা ঘুরে ইয়ালাও যে রিক্সায় হ্যাঁ স্যারের ক্লাসটা সুন্দর আমার মনে আছে কোন ক্লাস হ্যাঁ শুনছি করো এই স্যারকে শুনো স্যার কি করছো স্যার নিতে আসবে নিতে আসবে আচ্ছা এটা আমি পালায় রাখি দেখি স্যার টের পাই কিনা দেখি স্যার টের পাই কিনা আপু এটাই দিতে